ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। ও আচ্ছা 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 বুঝতে পারছি, না সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? কোটের পকেটে রাখো। পকেটে রাখবো? ডান পকেটে রাখো, ডান পকেটে। কোটের পকেটে রাখবো? পিছন পকেটে রাখো, পিছন পকেটে। হ্যাঁ পিছন পকেটে। প্যান্টের পকেটে রাখবো? এই অশিক্ষা কোথায় রাখবো? দেখো বাবা, তোমার যে সমস্যা আমি দেখতেছি, তুমি এই পকেটে রাখতে পারতেছ না, ওই পকেটে রাখতে পারতেছ না, বুক পকেটে রাখতে পারতেছ না, তার থেকে তুমি এটা নিয়ে পাশার ভিতরে রেখে দাও, বুঝছো? পাশার ভিতরে। এই অশিক্ষিতদের যদি বাংলাদেশের মাথায় আপনারা বসিয়ে ভাবেন যে দারুণ হলো দারুণ হলো দারুণ হলো, আপনারা সোনার বাংলাদেশ পেলেন। নো স্যার, মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করুন বাংলাদেশিদের হয়ে। আমাকে বহু বাংলাদেশি ফোন করে। এটা কি মহিপ্রঞ্জন স্যার বলতেছেন? আমরা এখানে খুবই সমস্যা আছি স্যার, একটা কথা বলার ছিল আপনাকে, যদি আপনি কিছু মনে না করতেন। বলবো স্যার? এই শালা পাগল, এই তোর মাথার মধ্যে কি কিছু নাই? শালা পাগল ছাগল হ্যান ত্যান কি বলছে? এই তোর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ কি তার বাপ হয়? বাংলাদেশ কি তার মায়ের সাথে সম্পর্ক? হারামির বাচ্চা, শালা হারামি কুত্তা পাগল প্রতিবন্ধী। এই আমাদের সমস্যা ছিল স্যার, একটু দেখেন স্যার প্লিজ। বাংলাদেশের বহু মানুষ রিপাবলিক বাংলাকে চিঠি পাঠায়, মেল করে। আজ তাদের হয়ে মোহাম্মদ ইউনূসকে, আমি জানি মোহাম্মদ ইউনূসকে এই প্রশ্নগুলো বাংলাদেশের বহু মিডিয়া করতে পারবে না ভয়। আমি সমব্যথী সেই সমস্ত সাংবাদিকদের সাথে যাদেরকে আসলে গলা চিপে রেখে দেওয়া হয়েছে বাংলাদেশে। মোহাম্মদ ইউনূস এবং তার সরকার, তার দুর্বল সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করতে গিয়ে বাংলাদেশের মানুষকে গোলাম বানাচ্ছে। আজ আমি বাংলাদেশের মানুষের হয়ে মোহাম্মদ ইউনূসের কাছে জবাব চাইছি। আজ জবাব চায় ওপার বাংলার মানুষ। মোহাম্মদ ইউনূস জবাব দিন, বাংলাদেশিরা জবাব চায়। রাতে মাওয়া যেতে কেন নিষেধাজ্ঞা জারি? জি 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 বলেন। হ্যাঁ, কারণ ওখানে তোর মতো কিছু পাগল আছে যারা এখানে গেলেই মাছ নিয়ে টানাটানি করে প্রতিবন্ধী করে না গেলো, এই কারণে বুঝছিস আমার কথা। এই জন্যে লাইক কোনো কথা পরে প্রশ্ন করার সময় নাই। সবচেয়ে বড় প্রশ্ন, সেন্ট মার্টিনসে যেতে কেন লাগবে রেজিস্ট্রেশন? কেন লাগবে মোহাম্মদ ইউনূস? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো বাবা। এই কারণেই লিখবো যে তোমার মতো কয়েকটা প্রতিবন্ধী আছে যারা এখানে ঢুকতে না পারে, এখানে প্রমাণ সহ রেজিস্ট্রেশন লিখবই। কারণ তোর মতো কিছু প্রতিবন্ধী আছে যারা এই পার থেকে ও পারে যাবো, ওপার থেকে একেবারে আসবো। Hard to breathe, but that's alright. Hush.